আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে টাইফয়েড জ্বর। বন্ধুরা, টাইফয়েড জ্বর কী কারণে হয় এবং টাইফয়েড জ্বরের লক্ষণগুলো কী কী, এর উপর ভিত্তি করে আমি কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন। বন্ধুরা, যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে, আপনি সেই ওষুধটি খাবেন। সাধারণত স্যালমোনেলা টাইফি ও প্যারাটাইফি জীবাণু থেকে টাইফয়েড নামক ব্যাকটেরিয়ার দ্বারা গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে টাইফয়েড জ্বর হয়ে থাকে। টাইফয়েডের অন্যতম কারণ হলো দূষিত খাবার গ্রহণ। টাইফয়েড জ্বর হলে কী কী লক্ষণ প্রকাশিত হয়? টাইফয়েড জ্বর হলে প্রাথমিকভাবে ডায়রিয়া বা পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য বা চামড়ার উপরে লালচে দানা দেখা দেয়। প্রচণ্ড মাথা ব্যথা, গলা ব্যথা, পেট ব্যথা এবং দুর্বলতা দেখা দেয়। টাইফয়েড জ্বর হলে শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। অনেক ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় এই রোগ ধরা পড়ে না। 2 থেকে 3 সপ্তাহ পর পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে, তখন মারাত্মক হতে পারে। টাইফয়েড জ্বর হয়েছে কিনা তা বুঝতে সবার আগে রোগীর রক্ত পরীক্ষা করতে হবে এবং উইডাল টেস্ট করলে এই রোগ ধরা পড়তে পারে। পানি ফুটিয়ে পান করতে হবে এবং খাবার গরম করে খেতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। বেলেডোনা। টাইফয়েড জ্বর দূর করতে এটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। চোখ মুখ লাল ও প্রচণ্ড মাথা ব্যথার সঙ্গে গা গরম থাকে এবং রোগীর সামান্য ঘুম আসলেই রোগী চমকে ওঠে। কিছুক্ষণ প্রচণ্ড জ্বর, আবার কিছুক্ষণ থেমে যেয়ে বা জ্বর কিছুটা কমে যেয়ে পুনরায় আবার প্রচুর জ্বর হয় এবং রোগীর শরীর পুড়ে যাচ্ছে এমন অনুভব হয়। বন্ধুরা, যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে বেলেডোনা 3x বা 6 শক্তির ওষুধ প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। প্রয়োজনে রোগী প্রতি আধা ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ খেতে পারে। এতে অতি দ্রুত এই জ্বরের মাত্রা কমে যাবে। অ্যাকোনাইট ন্যাপ। টাইফয়েড জ্বরের প্রাথমিক অবস্থায় যদি অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয় থাকে এবং রোগী এপাশ ওপাশ করতে থাকে, প্রবল পানি পিপাসা থাকে এবং রোগী যদি ঘন ঘন পানি পান করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ অনেক্স বা 3x শক্তির ওষুধ প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। প্রয়োজনে রোগী প্রতি আধা ঘন্টা অন্তরও অ্যাকোনাইট ন্যাপ অনেক্স বা 3x শক্তির ওষুধ 1 ডোজ খেতে পারে। ব্যাপটিসিয়া। টাইফয়েড জ্বরে এটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। টাইফয়েড জ্বর সারতে এই ওষুধটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সকালবেলা জ্বরের ভাগ কম থাকে, সমস্ত দিনরাত্রি ভীষণ জ্বর এবং মাঝে মাঝে পানি পিপাসা থাকে। পায়খানা, প্রস্রাব, ঘাম ও শ্বাস প্রশ্বাসে ভীষণ দুর্গন্ধ থাকে। রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা থাকে এবং বিছানা রোগী শক্ত অনুভব করে। রোগী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে থাকে, একা একা বিড়বিড় করে বকে। এইসব লক্ষণে ব্যাপটিসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে ব্যাপটিসিয়া কিউবা মাদার 15 থেকে 20 ফোঁটা ওষুধ 4 আউন্স পানির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে প্রতি 1 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 চামচ ওষুধ খেতে হবে। যদি রোগী শিশু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আধা চামচ বা সিকি চামচ শিশুকে খাওয়াতে হবে। এভাবে যদি আপনারা নিয়মিত ওষুধ খাওয়ান তাহলে সেক্ষেত্রে অবশ্যই রোগী অতি দ্রুত এই টাইফয়েড জ্বর থেকে মুক্তি লাভ করবে। এরামট্রাই। টাইফয়েড জ্বরের রোগী যদি নাক ও চোখ ঘুরতে থাকে তাহলে সেক্ষেত্রে এরামট্রাই একটি উপকারী ওষুধ। বন্ধুরা, এরামট্রাই ওষুধ চলাকালীন সময়ে যদি রোগীর অন্য অন্য লক্ষণ থাকে তাহলে আপনারা এর পাশাপাশি অন্য অন্য ওষুধও প্রয়োগ করতে পারেন। রোগের প্রাথমিক অবস্থায় এরামট্রাই 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবে। প্রয়োজনে প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। লেপ্ট্রানরা। টাইফয়েড জ্বরের রোগীর পায়খানা যদি আলকাতরার মতো কালো থাকে এবং পেটে যদি ব্যথা থাকে তাহলে সেই ক্ষেত্রে লেপ্ট্রানরা 6 শক্তির ওষুধ, 30 শক্তির বা 200 শক্তির যে কোনো শক্তির কি ওষুধ প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। সমস্যা যদি খুব বেশি হয় তাহলে রোগী লেপ্ট্রানরা 30 বা 6 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি আধা ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ খেতে পারে। ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খেলে এই সমস্যা থেকে অতি দ্রুত রোগী মুক্তি পাবে এবং জ্বরের প্রকোপ কমে যাবে। অ্যাসিডিমিউর। টাইফয়েড জ্বরের বেগার অবস্থায় রোগী অসাড়ে প্রস্রাব করে দেয়, বিড়বিড় করে বকে, মুখে দুর্গন্ধ, ঘা, দাঁতে ময়লা, অজ্ঞান হয়ে পড়ে থাকে। রোগী অত্যন্ত দুর্বল, বালিশ হতে মাথা গড়িয়ে পড়ে, রোগী একদৃষ্টিতে চেয়ে থাকে, নিচের চল ঝরে যায়। এইসব লক্ষণে অ্যাসিডমিউর অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। রোগের শুরুতে অ্যাসিডমিউর 6 বা 30 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। প্রয়োজনে 2C বা 200 শক্তির ওষুধও রোগী প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর খেতে পারে। হায়োসিয়ামাস। রোগী অত্যন্ত দুর্বল,
বিড়বিড় করে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে, উপরে হাত তুলে কী যেন ধরতে চায়, ডাকলে সাড়া দেয় না, অজ্ঞান অবস্থায় চোখ মেলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে বিছানা খোটে। এইসব লক্ষণে হায়োসিয়ামাস একটি উপকারী ওষুধ। রোগের শুরুতে আপনারা হায়োসিয়ামাস 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ খাবেন। জ্বরের প্রকোপ যদি খুব বেশি থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে প্রতি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ খাবেন। প্রয়োজনে আপনারা প্রতি আধা ঘন্টা অন্তরও 1 ডোজ ওষুধ খেতে পারেন। হায়োসিয়ামাস এই টাইফয়েড জ্বরের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী। বন্ধুরা, এখন আমি মাত্র 2টি বায়োকেমিক ওষুধের নাম বলবো। বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে রোগ অতি দ্রুত আরোগ্য হয়। বন্ধুরা, টাইফয়েড জ্বর থেকে মুক্তি পাওয়ার 1 নম্বর যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে ফ্রামফস। টাইফয়েড জ্বরের রোগীর যদি গায়ে প্রচণ্ড তাপমাত্রা থাকে এবং প্রচুর মাথা ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফ্রামফস 6 শক্তির ওষুধ 4টি বড়ি গরম পানি সহ প্রতি আধা ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ খাবে। বন্ধুরা, এর পাশাপাশি 2 নম্বর যে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে কেলিফস। টাইফয়েড জ্বরের রোগী অত্যন্ত দুর্বল, অনিদ্রা বা ঘুম ঠিকমতো হয় না বা সবসময় পেট ফাঁপা থাকে, পায়খানা প্রস্রাব ও মুখে প্রচণ্ড দুর্গন্ধ ও ঠোঁট শুষ্ক থাকে। বন্ধুরা, যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিফস 6 শক্তির ওষুধ 4টি বড়ি প্রতি আধা ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর গরম পানি সহ চুষে খেতে হবে। বন্ধুরা, যে কোনো বায়োকেমিক ওষুধ গরম পানি সহ খেলে রোগ অতি দ্রুত আরোগ্য হয়, তাই আপনারা অবশ্যই গরম পানি সহ এই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কোনো সময় গরম পানি সহ ওষুধ খেতে না পারেন তাহলে আপনি সেই ক্ষেত্রে গরম পানি ছাড়াই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। তবুও আপনি যেন সেই সময় ওষুধ খাওয়া থেকে বাদ না পড়েন। পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা: দূষিত খাবার এড়িয়ে চলতে হবে ও দূষিত পানি দিয়ে গোসল করা এড়িয়ে চলতে হবে। দূষিত পানি শরীরের কোনো অংশে ব্যবহার করা যাবে না এবং যেসব কাজে বা যেসব কর্মকাণ্ডে আপনার রোগের বৃদ্ধি ঘটে সেসব কর্মকাণ্ড আপনার এড়িয়ে চলতে হবে এবং ওষুধ চলাকালীন সময় আপনি কাঁচা পেঁয়াজ এবং টক সম্পূর্ণ বন্ধ রাখবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা একটি কমেন্ট করে বিস্তারিত জানতে চান তাদের অবশ্যই বলবো একটি কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানা সম্ভব হয় না এবং বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে না জেনে একটি ওষুধ সম্পর্কে আপনাকে সাজেস্ট করা যায় না। তাই বন্ধুরা, অবশ্যই বিস্তারিত জানার জন্য কল করবেন এবং আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ একটি রোগ সম্পর্কে সচেতন হতে পারে এবং সেই রোগটি যাতে বিস্তার লাভ করতে না পারে তার জন্য সে ব্যবস্থা গ্রহণ করতে পারে। আপনার যদি কোনো রোগ সম্পর্কে বিশেষভাবে জানার প্রয়োজন হয় বা কোনো রোগ সম্পর্কে ভিডিওর প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই কমেন্টের অনুযায়ী আপনাকে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।